জীবনে অল্প শিক্ষায় বলেছি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানীরা কোরআনকে ফলো করেছে, কিন্তু কোরআন কাউকে ফলো করেন নাই। ভাইজান, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন। একটু কান পেতে শুনে এলেন বন্ধু, একটু সুন্দর করে শুনে এলেন। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার এই কল্যাণময় কিতাবখানা পড়তে পারে, আমার এই পবিত্র কোরআনখানা যেন তারা পড়তে পারে। এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে। সেই জিনিসটার নাম কি জানো রে? সেই জিনিসটার নাম হলো আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে, লম্বা চওড়া উঁচা তাগড়া জোয়ান তৈরি করে ছেড়ে দেন নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। নারে দেখবে কি দিয়েছে, কি দিয়েছে ভাই, কি দিয়েছে? ভাইজান, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। ভাই গো, আজকে আমি মনির উদ্দিন যদি কথা না বলতে পারতাম, আমার কুত্তার মর্যাদা থাকতো না, আমার কোনো মূল্য থাকতো না। কিন্তু কত বড় নিয়ামত আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। হে পৃথিবীর মানুষ, লজ্জা করো, হে পৃথিবীর মানুষ শরম করো, হে পৃথিবীর মানুষ একটু ভেবে দেখো, এত বড় নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। এই নিয়ামত নষ্ট করো না, এই নিয়ামত অন্য জায়গায় ব্যবহার করো না। এই মুখটি দিয়ে কেমন করে বেঈমানি করতে পারো, এই মুখটা দিয়ে কেমন করে মদের বোতল দিতে পারো, এত বড় নিয়ামত দিয়েছে রে ভাই গো। স্টিল বডির কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই। ভাইজান, কেন বড় বড় স্টিল বডি, লম্বা চওড়া ফারাক্কা স্টিল শুনে পড়ে আছে, নিজের পাছার ময়লা নিজের মুখেই মাখছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ বা না বলেন? ভাই গো, কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা বলার কি তৃপ্তি, কথা বলে কি মজা পাওয়া যায়, কথা শুনে কি মজা পাওয়া যায়। বন্ধুরে, একটা বোবাকে যে বলো, বোবারে কথা বলার কি মজা। বোবা বলতে পারবে? তবে কে পারবে? পারবে তো একজন। কেন? যার হাত নাই তাকে বলো হাতের কি দাম, সে তাহা বলে দিতে পারে। যার ঠ্যাং নাই তাকে বলো ঠ্যাঙের কি দাম, সে তাহা বলে দিতে পারে। যার চক্ষু নাই তাকে বলো চোখের কি দাম, সে তাহা বলে দিতে পারে। কিন্তু যে বলতে পারে না তাকে বলো কথা বলার কি মজা, সে তাহা কেন বলতে পারে না। বন্ধুরে, কথা বলার এত মজা। কথা বলার এত মজা, কথা বলার এত তৃপ্তি। আমি মনির উদ্দিন আপনাকে বলি বন্ধু, আমি মনির উদ্দিন আপনাকে বলি, আমার আল্লাহ যারে বোবা বানিয়ে দেন, আমার আল্লাহ তারে বহিরা বানিয়ে দেন। কেন জানো রে? বোবা যদি কথা বলার আওয়াজটা, কথা শুনতে পায়, বোবা তার নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, বোবা তার নিজের আত্মা নিজেই হত্যা করে দেবে। এই জন্য আমার আল্লাহ যারা বোবা বানান তারে বহিরা বানিয়ে দেন। তবে এই কথা বলতে পারবে কে রে? বলতে পারবে জানো বোবার বিবি। কে বলতে পারবে? কে বলতে পারবে? বোবার বিবি। ভাইজান, মনে কিছু নেবেন না, অন্য কোনো ধ্যানে ধরবেন না। হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, অনেকেই বক্তারা আমার বদনাম করে বেড়াবে, ও তো নিজেরই কথা বলে। ভাইজান, আমি তো ছোট বক্তা, কিন্তু আমার চাইতে যারা উঁচা তাগড়া জোয়ান লম্বা স্টিল বডির বক্তা, ভাইজান, প্রত্যেক বক্তা তার এক্সাম্পল দেয়। এক্সাম্পল দেয় না? উদাহরণ যাকে আমরা বলি।
তো ভাইজান ওনারা উদাহরণ দেয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে, খুঁজতে হয় উদাহরণ, কিন্তু আমাকে উদাহরণ খুঁজতে হয় না, চেয়ারের মধ্যেই উদাহরণ পাওয়া যায়, এক্সাম্পল চেয়ারেই পাওয়া যায়। তো আমি এক্সাম্পলটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে না দিয়ে আমার কাছ থেকে দিই, তখন বলে ও খালি ওর নিজেরই কথা বলে। এটা আমার নিজের কথা জি ভাই। কথা হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, তবু আমি মনিরউদ্দিন কথা বলতে পারি। আমার আল্লাহ এই নিয়ামতটি পৃথিবীর মানুষকে দিয়েছে। আল্লাহ মাহুল বায়ান। রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তোমাদের গাধা ঘোড়া শ্রীগাল বিড়ালের মতো তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পরদানাসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি, বন্ধু আমি যখন বাড়ি যাই, বাড়িতে যে আমি সুন্দর করে আমার বিবিকে ডাক দিয়ে বলি, বিবি যখন পাশে আসে, বিবি দরওয়াজায় এসে দাঁড়ায়, বিবি হয় আমাকে বলে আসসালামু আলাইকুম, হয়তো আমি বিবিকে বলি আসসালামু আলাইকুম, বিবি বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এমনি করে এক অন্যের সাথে কথা লেনদেন হতে লাগে। আমার বিবির কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাইজান বন্ধুরে, তারপরে রুমে নিয়ে ব্যাগটা রেখে সুন্দর করে বুকে জড়িয়ে ঠোঁটে গালে দুটি চুমো দিয়ে বলে একটা চা দেবো, একটা চা দেবো, এত রাত্রে চা দেবে সোনা, একটা দিন। তার কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে যায়, আমার কথা শুনে তার কলিজা ভরে যায়। ভাইজান কথা বলার এত মজা, কথা শোনার এত মজা। আমি এবং আমার বিবি সাহেবা একই ঘরে, একই বিছানায়, একই বালিশে মাথা দিয়ে এক অন্যের সাথে প্রেম প্রীতি মহব্বতের কথা বলতে বলতে হঠাৎ কখন ঘড়িতে 2টো বেজে যায়, আমি তা বুঝতে পারি না। কে ভাইতো ভাইরা ঠিক লাগে? কথা বলার কি মজা! এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই নিয়ামতটা মিথ্যা দিয়ে ব্যবহার করো, যেন আমার বান্দারা, আমার বান্দিরা আমার এই কথা দিয়ে আমার পবিত্র কোরআন খানা পড়তে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে মুখে আছে বায়ান, বুকে আছে কোরআন। যার হাত দুটো নেই, যার ঠ্যাং দুটি নেই, যে একা চলতে পারে না, যে একা ফিরতে পারে না, তার কি মূল্য রে, তার কি মূল্য? কিন্তু ওই যে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মালের দাম হলো 50,000। 50,000 টাকার বক্তা পশ্চিমবঙ্গে এখন মনিরউদ্দিন, অন্য কেউ না। গত 16 তারিখ একটা বের আসলাম শিলচর থেকে 65। ভাষা শুনছেন না বুঝছেন? আমি আমার ক্রেডিট প্রচার করছি না, আমি আমার মূল্য প্রচার করতে চাই না। আমি বলতে চাইছি, যেই লোকটা রাস্তায় বসে মানুষের কাছে ভিক্ষা করত, সেই লোকটা 1.5 ঘন্টা মানুষের কাছে কিছু কথা বলে, নামার পরে একটা টাকার বান্ডিল ধরিয়ে দেয়, সেই বান্ডিল হয় 50,000, 55,000, 45,000, নরমালে 15,000। মূল্যটা কি? বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। আমার ভাইরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নিয়ামত দিয়েছে, তার মধ্যে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতটির নাম কি রে? একজন দাঁড়িয়ে বলবেন। ওই নিয়ামতটি যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত, আমার কোনো মূল্য থাকতো না, আপনাদের কোনো মূল্য থাকতো না।
মানুষরে একটু লজ্জা করো, মানুষরে একটু হায়া করো। আমার আল্লাহ এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে ভাই গো। মাটির নিচে তো আছে আল্লাহর দেওয়া নিয়ামত, আমি যদি সঞ্চয় করতে না পারি তাহা উপভোগ করতে পারবো? কথা বলেন, সঞ্চয় যদি করতে না পারি তবে উপভোগ করতে পারবো ভাইজান? তবে আমরা মাটির নিচের নিয়ামতগুলি কিভাবে সঞ্চয় করব, কেমন করে সঞ্চয় করব, এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যদি না দিত রে, পৃথিবীর মানুষের কোনোই মূল্য থাকতো না। ভাইজান আমি আপনাদের বলি, এই পবিত্র কল্যাণময় কোরআন খানা আমার মা আমাকে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বন্ধুরে, এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, এই জায়গাটা মামুর দেওয়া চেয়ার নয়। এই চেয়ারটি পেতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই চেয়ারটি পেতে আমাকে বড় জুলুম করতে হয়েছে। ভাইজান বন্ধুরা আমার, লেখাপড়া করুন এবং কোরআন শিক্ষা মানুষের মেরুদণ্ড। একটা ছোটবেলার কথা বলি, বয়সটা তখন 15.5। কত? 15.5। আমাদের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরের একজন বড় শাইখ, তিনি ইন্তিকাল করেছেন আজকে 7 মাস আগে, মাওলানা আব্দুল লতিফ কাশমি। তিনি আমার শিক্ষক ছিলেন। পরপর 3 দিন পড়া শোনাইতে পারিনি। কয়দিন? 3 দিন। 4 দিনের দিনে একদম সাঁটিয়ে দিলেন। এমন সাঁটাইলে সব বাড়িটি ফাইটা গেল, চোখ দিয়া পানি বাড়িয়া, হাত তো ছোট যাই না। কষ্ট দেখে বেচারা নিজেই লাইড়ে দিয়ে আমাকে একটা কথা বলছে। কি বলছে? আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি চাড়বি পারবি গাইল। সব ক্লাসের ছাত্ররা তাকাইছে। আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি চাড়বি পারবি গাইল। 29 বছর আগের কথা বলছি। সেদিন ফাটিয়ে মারার পরে এই কথাটা আমাকে বলেছিল। আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চাড়বি পারবি গাল। এর মানে এক ভাই ব্যালেস্টার, এক ভাই চাষা হালুয়া, কি হালুয়া, আর এক ভাই ব্যালিস্টার। ভাই গো, ব্যালিস্টারের বাড়িতে একজন ব্যালিস্টার দাওয়াত পায়, ব্যালিস্টারের বাড়িতে একজন অফিসার শিক্ষিত বুদ্ধিজীবী দাওয়াত পায়। গরিবের খাবার গরিবই দেয় রে, গরিবের খাবার কোনোদিন সাহকার দেয় না, এটাই সত্য। ভাই গো, আমার আব্বা জানেরা, আমি মনির উদ্দিন বলি, এক ভাই ব্যালিস্টার, এক ভাই হালুয়া। ব্যালিস্টারের বাড়িতে ব্যালিস্টার আছে, বাড়ি খুঁজে পাই না। হালুয়া এবার মুখটা ছোট বড় করে, হালুয়া এবার মুখটা ছোট বড় করে লুঙ্গি খানা ছাড়ছাড়, খালি কাদা মাথা লেগে আছে নাকি, দেউ মুখ খান ক্যাচম্যাচ করে করতে করতে যাচ্ছে। ওর মানেটা বুঝাইছে, ওই যে আজ বুঝবি না বুঝবি গাইল, লাড়বি চাড়বি পারবি গাইল, ওর মানেটা আমার আগে বুঝাইছে। তো ওই যে হালুয়া খালি একবার এদিকে ঘুরে তাকাইছে, কাদা মাথা লেগে আছে, মুখখানটা ছোট বড় করে যা বলছে, আমি রহিম স্যারের ভাই হইল। স্পষ্ট করে বলতে পারে না, ক্যাচম্যাচ করছে, আমি রহিম স্যারের ভাই হইল। হ্যাঁ, তুমি রহিম স্যারের ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোথায় বাড়িটা কোনটা? আসেন। লোকটা কত তার আপন ভাই, তারপরেও লোকটার কাছে শিক্ষা দীক্ষা নাই, বোকা চাষা, তার জন্য কত লজ্জা পায়। ছোট ভাই ব্যালিস্টার, বড় ভাই চাষা, কিছুই বুঝে না। ভাইজান, ছোট ভাইয়ের কাছে বড় ভাই যেতে বড় লজ্জা ভয় পায়, লজ্জার ভয়, মারের ভয় নয়, লজ্জার ভয়। এইবার পরিচয় দিয়ে যায়। ছোট ভাই বলে, দাদা তুমি এখন বাইরে যাও একটু, মানে তুই কাচড়া বাচড়া হয়ে আছিস, তুই কিছু বুঝিস না, বাইরে যাও। ভাই তখন বুঝতে পারে, যদিও লেখাপড়া শিক্ষা না থাকে কিন্তু বুঝার মতো জ্ঞান আছে।
লেখাপড়া না থাকলেও বুঝার মতন জ্ঞান আছে। হ্যাঁ, আমি আমি আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, ছোট ভাই বড় ভাইকে বলে বেরিয়ে যা। তখন ছোট ভাই বড় ভাই লজ্জা পায়, যদিও লেখাপড়া না থাকে তার বুঝার মতো শক্তি আছে। ভাইজান টেবিলের উপরের বই গেলা দেখবে, যারা পড়তে জানে না খালি উল্টাবে আর পাল্টাবে, উল্টা পাল্টা করে না, উল্টা পাল্টা করে আর মনে মনে বলে উফ, লেখাপড়া যদি করতো তো এর মতনই থাকতো, লেখাপড়া যদি করতো তো এরকম আমার বাড়ি তো সব মারুতি লিয়া 4 চাকা স্করপিও লিয়ে আসতো। মানে নিজকে নিজ গাইল দিবে আর পাত গালা উল্টাইবে, পড়তে জানে না পাত গালা উল্টাইবে। ওই এই কথাটার মানে আজ বুঝিস না সেদিন বুঝবি, ওই জন্য আমাকে বললো কি আজ বুঝবি না বুঝবি কাল। হ্যাঁ বলবি হারামি কত, একদিন পড়া পানো না তার লেগে মারলে না, তোর কল্যাণের জন্য মেরেছি। সেদিন যদি ফাটিয়া না মারতো তবে মালের রেট 50 হতো না। আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি ছাড়বি পড়বি গাল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই লেখাপড়া করতে, শিক্ষা অর্জন করতে মাকে কি কষ্ট করতে হয়েছে, আমাকে কি বেদনা করতে হয়েছে। বন্ধুরে, আজকে তো গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কর্মচারী আছে, হাজারো মানুষ পিছনে ঘোরার চেষ্টা করে, কিন্তু সেই দিন মা চোখের পানি ছেড়ে রাস্তায় বেরিয়ে গেছে আর বলেছে কেউ আসো গো, আমার মুনিরকে একটু সাইকেলে করে মাদ্রাসাতে পৌঁছে দিও। বন্ধুরে, জনম দুঃখী মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই দিন মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে 1-2 করে 14টি বছর লেখাপড়া করিয়ে মাবুদের দরবারে দোয়া করে দিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। ভাইজান বন্ধুরে, সেই দিন মা বড় কষ্ট করে বুকে জড়িয়ে লালন পালন করে মানুষ করে মা আল্লাহকে বলে দিল, আল্লাহ আমার মুনিরের হাত নাই, মুনিরের পা নাই, আমি মুনিরের মা মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আমার মুনির কি করে খাবে। আল্লাহ আমি মুনিরের মা, মুনিরের জন্য বলি আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করে দিস। নারে দেখবে আমার ভাইয়েরা, মায়ের দোয়া কবুল হয়, বুখারীর হাদিস। আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, আর একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটি আমি 20 মিনিট পরে বলবো, অনলি 20 মিনিট পরে বলবো। ভাইজান আমার, আব্বা জানেরা, তবে একটা কথা আপনাদের বলি, আমার মা আমাকে শিক্ষা অর্জন করার জন্য আমার 14টি বছর মানুষের দ্বারে দ্বারে হাত বাড়িয়েছে। ভাই গো, আমি মনিরুদ্দিন এই মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলির জন্য, এই মাদ্রাসার ছোট ছোট তালবিল ইলম তলবাগুলোর জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার মা আমাকে আমার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিল। আমি মনিরুদ্দিন বেশি নই রে, মাত্র 20 মিনিট একটু আপনাদের কাছে সাহায্যের হাত বাড়ায়। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে, রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করে, রাসূল বলেছেন মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। ভাই গো, পর্দায় আড়ালে বসে আছে আমার মা। বলে মুলবি তুই যে বললি যে হার মা মরে গেছে। ভাইজান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে সব মা। একটা ছোড়া মিজাজ খারাপ করে মুলবি সাহেব বক্তব্য বন্ধ করো। কেন জি ভাই, তুমি যে বলছো যে কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে সব মা, তো হার ভানিও নাকি হার মা? আমি বুঝলি নিজে সালা পুছলা আছে, আর সামাজিক জ্ঞান নেই। আমি বলি গাধারে, তোর বোন তোর ভাগিনার মা, তোর ভাবি তোর ভাতিজার মা, তোর দাদি তোর বাবা
বাপের মা, তোর নানি তোর মায়ের মা। আল্লাহর জামিনে যত নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। তবে আমি মনিরুদ্দিন মুসাফির, অসহায়, মাজলুম, মুহতাজ, আর পর্দার আড়ালে আছে আমার মায়েরা। ভাই গো, আমি একটু আপনাদের নিয়ে দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দি, আমার মায়ের মতো একটু ভিক্ষা চাই রে, আমার রাসূলের মাদ্রাসার জন্য, আমার নবীর মাদ্রাসার জন্য। আসেন কোন আমার আব্বা, আসেন কোন আমার আম্মা, একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই, আমি আব্দুর রহিম এই মাদ্রাসার জন্য টাকা 10,000 দিলাম। একজন 10,000 টাকা, একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা, মাত্র 12টা লোক, 12 জন ব্যক্তি 20 মিনিটের মধ্যে। যদি বলেন মনির ভাই আপনি আমাদের এখানে তাবলিগি জালসা করতে আসেন, 1 বছর বাদ দিয়ে 1 বছর, 1 বছর বাদ দিয়ে 1 বছর, আপনি আমাদের এখানকার পার্মানেন্ট বক্তা, আপনার ওয়াজ আমাকে মোটামুটি শোনা আছে। আপনি কালেকশন না করলে মানুষ প্যান্ডেল ভাঙে না, কালেকশনে হাত দিলে প্যান্ডেল ভাঙে, লোকজন মানে খালি হয়। কিন্তু আপনি যতক্ষণ উল্টা পাল্টা ভালো মন্দ যা বলেন, লোক আপনার কথা কান পেতে শুনে। তো ভাইজান, আমরা ফারাক্কা থানার মানুষ, আমরা কি অত কমা মনে করছেন কিনা? মাত্র 500 টাকা করে টাকা 5 জন, 1 করে 1000 টাকা 5 জন, আর 10,000 টাকায় একজন, 5,000 টাকায় একজন, এই 12টা লোক আর 20 মিনিট টাইম দিচ্ছেন। আমরা 5 মিনিটে 12টা লোক হাজির হয়ে যাব। বক্তব্য যেখানে ছাইড়লে ওখান থেকে চালু করো। আল্লাহর কসম দিয়ে বলছি বন্ধু, আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতেন আমি তাহা খেয়ে ফেলতাম, কিন্তু মাবুদ তার নিষেধ করেছেন। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, 3 মিনিটে যদি 12টা লোক চলে আসেন, আমি 3 মিনিটে আলোচনা যেখানে ছাড়লাম ওখান থেকে স্টার্ট করে দেবো। কিন্তু যদি আপনারা 12টা লোক আসতে যদি 1.5 ঘন্টা লাগিয়ে দেন, করার আমার কিচ্ছু নাই। ভাষা কি বোঝা গেছে না শোনা গেছে? কোনটা? শুনে লাভ নাই, বুঝতে হবে। তো ভাই একটু চটপট করে, তার মধ্যে একটা পেয়ে গেছি, জোরে বলে আলহামদুলিল্লাহ। বাকি আর 11টা বেনামিতে 500 টাকা, আর একজন বেনামিতে 500 টাকা। আসুন ঝটপট চটপট করে আসেন। আলোচনা যেখানে ছেড়েছি, আলোচনা ওখান থেকে আবার পুনরায় আরম্ভ করব। আসেন কোনো আল্লাহর বান্দা, আসেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো আমার মা, আছেন কোনো আমার বোন, আছেন কোনো আমার খালা, অতি তাড়াতাড়ি আপনাদের কাছে আমি বারবার করে বলি, আপনারা একটু তাড়াতাড়ি করে আসুন, আপনারা একটু তাড়াতাড়ি করে আসুন। আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনারা একটু ঝটপট করে আসবেন। ইনশাআল্লাহ আমি চটপট করে আপনাদের কাছে ছেড়ে দেব, ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, খুব তাড়াতাড়ি আসুন, খুব তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মাশাআল্লাহ, একে একে দেখো কতজন এসে গেল, একে একে দেখো কতজন এসে গেল, একে একে দেখো কতজন এসে গেল। কেউ 500